নমস্কার। গোল টেবিল ফুটবলের বৈঠকি আলোচনায় শেষমেশ আমি আর দেবজয়দা মাঠ থেকে ঘরে ফিরে এসেছি। গোল টেবিলের সামনে ফিরে এসেছি। এই যে আমাদের যে সিরিজ যেটা হলো ফুটবল ফান্ডা, এটা বোধহয় অনেক একটা গুরুত্বপূর্ণ এপিসোড দেবজয়দা, দারুণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তার কারণ হলো এই যে ইংলিশ প্রিমিয়ার লিগ যেটা কিনা সারা বিশ্ব দেখে, সেটা কিন্তু একটা ক্রাঞ্চ মোমেন্টে চলে এসছে একদম। আর আমরা মনে হয় ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কিছু না, এটা আমাদের প্রথম এপিসোড ইংলিশ প্রিমিয়ার লিগের। আর ইংলিশ প্রিমিয়ার লিগের এপিসোডের পরে আমরা করবো পরের বছর থেকে, পরের সিজন থেকে আমরা চেষ্টা করবো যে ইংলিশ প্রিমিয়ার লিগটা রেগুলারলি দর্শকদের জন্য আনার। কিন্তু এই যে শেষ যে ধাপ, সেই ধাপে এসে দেখা যাচ্ছে যে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটির মধ্যেই মূলত লড়াই। আর্সেনাল 36 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে 1 নম্বরে আছে দেবজয়দা। দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি, কিন্তু ওরা 1 ম্যাচ কম খেলেছে, 82 পয়েন্ট। একজনে 3টে ম্যাচ বাকি, একজনে 2টো ম্যাচ বাকি। কি মনে হচ্ছে কি হবে বলো তো? দেখো, আমাকে যদি তুমি ডাইরেক্ট প্রশ্ন করো, আমি বলবো অ্যাডভান্টেজ ম্যানচেস্টার সিটি। কারণ আমরা দেখেছি ম্যানচেস্টার অনেক কাছে গিয়ে কথা বলতে হবে এটা। ও আচ্ছা, ঠিক আছে, কি হবে থেকে কি হবে হয়ে গেছে বলো। হ্যাঁ হ্যাঁ, যদি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করো কি হবে, তাহলে আমি বলবো অ্যাডভান্টেজ ম্যানচেস্টার সিটি। কারণ ম্যানচেস্টার সিটিকে আমরা গত 5 বছর ধরে দেখছি, ওরা এই সময়ে এসে বটল করে না। 13 ম্যাচ 14 ম্যাচ করে পরপর ম্যাচ কনজিকিউটিভ উইন করে। আর আর্সেনালকে আমরা দেখছি বরাবর এই সময় এসে ওরা বটল করে। আর্সেনালকে এখানে বটল আর করতে হবে না, ম্যানচেস্টার 3টে ম্যাচ জিতে গেলেই ম্যানচেস্টার সিটি জিতে যাবে। এখানে একটাই ক্যাচ আছে, সেটা হচ্ছে টটেনহাম অ্যাওয়ে। হ্যাঁ, এদের কিন্তু আবার আর্সেনাল আবার ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে আছে, যদিও ম্যানচেস্টার ইউনাইটেডের অনেকগুলো প্লেয়ারের ইনজুরি আছে, তাদের ফর্ম খুব একটা ভালো নয়। আর আমরা কিন্তু তাও মানে তুমি বলো না, প্রিমিয়ার লিগের মানে আর্সেনাল ম্যানচেস্টার ইউনাইটেড একটা ইটারনাল রাইভালরি। আমরা এই উইকেন্ডে দেখলাম তাদের খেলা। আমরা কিন্তু এই ম্যাচটা দিয়ে আমার মনে হয় যে ইউনাইটেডকে জাজ করা উচিত না, কারণ ক্যাসেমিরো আর জনি ইভান্স তাদের সেন্টার ব্যাক খেলছে এই ম্যাচ। যদিও আর্সেনালের সাথেও তারাই বোধহয় খেলবে। আর কোনো অপশন দেখছি না আমি। ঠিক আছে, মানে ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাওয়ে, মানে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড বরাবরই কঠিন প্রতিপক্ষ। এই যে দেখছি আমরা লিভারপুল নেই আর সিনে, তার জন্য কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডই দায়ী। হ্যাঁ, এবং তখনও কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ফর্ম এমন কিছু ভালো ছিল না। লিভারপুল এখন 3 নম্বরে আছে, 36 ম্যাচে 78 পয়েন্ট, খাতায় কলমে এখনো চান্স আছে। যদি এরা সবাই সব ম্যাচ হেরে যায় তাহলে একটা সম্ভাবনা আছে, কিন্তু মানে ঠিক আছে, ওটা অডস খুবই কম, ওটা ধরার জন্য। কিন্তু তুমি যেটা বলছিলে, ফলে ম্যানচেস্টার সিটির একটা কঠিন ম্যাচ আছে টটেনহামের ফর্মও দারুণ, আমি সেটা বলছি না, কিন্তু ম্যানচেস্টার সিটি টটেনহামের সঙ্গে বরাবর ভালো খারাপ খেলেছে 2-3 বছর, বিশেষ করে ওদের গ্রাউন্ডে গিয়ে। সেটা আর্সেনালের সাপোর্টাররা আশা করতে পারে ওই ম্যাচে হয়তো একটা ড্র হলো। এটা কি একটা মুশকিল ব্যাপার টটনামের সাপোর্টারদের কাছে। তুমি ভাবো ওরা কি চাইবে। তুমি যদি টটনামের সাপোর্টার হতে তুমি কি চাইতে, যে তুমি ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচটা হেরে গেলে তো এবার দেখো টটেনহামের তো সিটি জিতে যাবে, কিন্তু যদি টটনহাম জিতে যায় তাহলে তো আর্সেনাল লিগ জিতে যাবে। টটেনহামের তো আর কিছু বোধহয় পাওয়ার নেই, ফলে ওরা হেরে যেতেই পারে। টটনহামের একটা আউটসাইড চান্স আছে, কারণ অ্যাস্টন ভিলার 36 ম্যাচে 67 পয়েন্ট, টটনহামের 3টে ম্যাচ বাকি, ওদের 35 ম্যাচে 60 পয়েন্ট। আর ওদিকে কিন্তু চেলসিও চেস করছে। চেলসি টপ 4-এ আর আসতে পারবে না, কিন্তু চেলসি ইউরোপাটা চেস করছে, বলে টটেনহামকে কিন্তু জিততে হবে। আসলে টটেনহামকে ম্যাচে জিততে হবে, একটু কমপ্লিকেটেড হয়ে গেছে, ভালো ম্যাচ হবে। টটনহামের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যেটা আমার মনে হয় যে টটনহাম এই যে গত 1.5 মাস ধরে টটনহামের যে খারাপ ফর্ম আমরা দেখছি, তার কিন্তু মূল কারণ আমার মনে হয় যে ওদের ইনজুরি প্রবলেম। কারণ খুব থিন স্কোয়াড। ওরা সিজনের শুরুটা যেভাবে করেছিল, জেমস ম্যাডিসন বলো, রিচার্লিসন বলো, সন বলো, সনকে একটা বড় সময়ের জন্য ওরা এশিয়ার কাপের জন্য পায়নি। এই সময় কিন্তু ওরা আবার 3জন ফিরে আসছে, একটা অন্য টটেনহামকে কিন্তু আমরা দেখতে পারি। আর একটা হচ্ছে, প্রথমে যে আলোচনাটা আমরা অ্যাঙ্গে বল নিয়ে করছিলাম, আমি কিন্তু বরাবর বলে এসেছি যে ম্যাডিসন ছাড়া অ্যাঙ্গে বল হবে না। ম্যাডিসন কিন্তু ওর কি প্লেয়ার, সেটা ম্যাডিসন ইনজুরিতে কিন্তু ওদের খেলা খুব এফেক্টেড হয়েছে। আর আমরা দেখেছি বরাবর ম্যাডিসন ইনজুরি প্রোন প্লেয়ার। ম্যাডিসন 38টা ম্যাচ খেলবে না, সেখানে ম্যাডিসনের কোনো রিপ্লেসমেন্ট নেই, কোনো ক্রিয়েটিভ রিপ্লেসমেন্ট নেই। ওরা চেষ্টা করেছিল ডেজান কুলুসেভস্কিকে সাইন করিয়ে ওখানে খেলানোর, সেটা খুব একটা ফলপ্রসূ হয়নি। অন্যদিকে যদি আর্সেনালের কথা বলি, আর্সেনালের লাস্ট ম্যাচটা হলো হোমে এভারটনের সাথে। ওই ম্যাচটা নিয়ে কি কোনো সমস্যা হতে পারে? আমার মনে হয় না ওই ম্যাচটা নিয়ে কোনো সমস্যা হতে পারে না। সিটির 2টো অ্যাওয়ে ম্যাচ আছে,
একটা ফুলামের সাথে, দুটোই লন্ডনে, একটা ফুলামের সাথে একটা টটনামের সাথে, আর লাস্ট ম্যাচটা হোমে ওয়েস্ট হামের সাথে। ওয়েস্ট হামের কোচ ডেভিড ময়েস রিসেন্টলি স্যাকড হয়েছে, তো সেখানে ওয়েস্ট হাম মনে হয় না যে খুব একটা বড় চ্যালেঞ্জ দিতে পারবে। ফুলাম অ্যাওয়ে ম্যাচ, এটাতে কি কিছু ফল্টার হতে পারে? আমার মনে হচ্ছে না। ফুলহ্যামের বরাবর তাই দেখে এসেছি, ফুলহ্যামের কনসিস্টেন্সি নেই কোনো। মানে হঠাৎ করে একটা ভালো খেললো তো দুটো ম্যাচ একেবারে বাজে খেললো। ফুলহ্যাম এই ম্যাচে কিছু করতে পারবে না, আর বিশেষ করে ম্যানচেস্টার সিটি এই ম্যাচে কোনো ভুলচুক করবে না, আমি একেবারে সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। টটেনহাম ম্যাচটা যেরকম আমরা আলোচনা করলাম, টটেনহাম ম্যাচটা একটা কাইন্ড অফ রোড ব্লকার হতে পারে। ওয়েস্ট হ্যামও এই সিজন শেষ, পাওয়ার নেই কিছু, ওদের কোচ স্যাক হয়েছে, ফলে ওই ম্যাচটা ওদের থেকে খুব একটা বেশি কিছু আমরা আশা করছি না। মোটামুটি আমার তো মনে হচ্ছে ম্যানচেস্টার সিটি। তোমার একটা কথা আমি জিজ্ঞেস করবো, সেটা হলো যে এই যে এক মাস আগে অবধি এই টাইটেল রেসটা কিন্তু একটা 3 হর্স রেস ছিল, 3টে ঘোড়া ছিল একেবারেই। সেইখানে লিভারপুল হঠাৎ করে এক মাসের মধ্যে এতটা পয়েন্ট, মানে এই যে ড্রাস্টিক একটা কি বলবো অবনতি লিভারপুলের সিজনে, এটা কেন তোমার কি মনে হয়? আমার যেটা আগের দিনের খেলা দেখে মনে হচ্ছিল বারবার করে, সেটা হচ্ছে বোধহয় একটু বেশি খেলা হয়ে যাচ্ছিল লিভারপুলের, যেটা জর্গেন ক্লপ বারবারই বলেছে যে সিজনে 7টা করে ম্যাচ খেলতে হচ্ছে, আমার আর ভালো লাগছে না। এটা নিয়ে সবাই খুব ঠাট্টাও করেছে, সবাই মকও করেছে, কিন্তু এটাই সত্যি। আগের দিন আমরা দেখলাম সবাইকে অনেক ফ্রেশ লাগছে। এই যে টটনামের সাথে লিভারপুল খেলেছে, এই টটনাম কিন্তু গোটা সিজনে বোধহয় 40টা না 45টা ম্যাচ খেলেছে, সেখানে লিভারপুল ওদের থেকে প্রায় 15টা ম্যাচ বেশি খেলেছে। আর থার্সডের পরে সানডের ম্যাচটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে থার্সডের পরে স্যাটারডে হয়ে আবার মঙ্গলবার খেলা। এই জন্য তো আমি বলবো কনফারেন্স ইউরোপা কিছুতে কোয়ালিফাই করো না, হয় চ্যাম্পিয়ন্স লিগ করে মঙ্গল বুধবারে খেলা হয়ে যাবে, আর না হলে আমি যবে থেকে খেলা দেখছি আমার এটা বারবারই মনে হয়েছে, সেটা মানে আজকে নয়। তুমি দেখবে যখন লালিগাতে খেলা হয়, লালিগাতে কিন্তু যদি ওদের মঙ্গলবার দিন ধরো রিয়াল ম্যাড্রিডের ম্যাচ আছে, ওরা রোববার রাখে না, কোনোদিন রোববার। পিএসজির খেলা ছিল লিগ ওয়ানে, পিএসজি শিডিউল ম্যাচ ক্যান্সেল করে দিয়ে। এটা কোনোদিন প্রিমিয়ার লিগ এরা করে না, কোনোদিন প্রিমিয়ার লিগ নিজেদের ক্লাবকে হেল্প করবে না। হ্যাঁ, ওরা সবসময় এফএ যা শিডিউল বানাবে বছরের প্রথমে সেটাই স্টিক করে থাকবে, ওরা শুধু টাইম চেঞ্জ করে। আর লিভারপুলকে 4:30 খেলা যায়। লিভারপুল এই বছর লিভারপুল সব থেকে বেশি এই আগে ম্যাচগুলো একবার আমার মনে আছে ম্যানচেস্টার ইউনাইটেডের পরপর 2 দিন খেলা ছিল বলে আলেক্স ফার্গুসন সেই অন্য ম্যাচটা ফরফিট করে দিয়েছিল। ঠিক আছে, তো এই ধরনের এফএর সাথে আমার মনে হয় যে প্রিমিয়ার লিগের আসলে, যেহেতু প্রিমিয়ার লিগ যখন যদি ইতিহাসের কথা বলতে হয়, যখন শুরু হয়েছিল যেহেতু এফ এর থেকে বেরিয়ে গিয়ে শুরু হয়েছিল, সেইটার একটা রাগ এখনো রয়ে গেছে। বেশি কথা বাড়াচ্ছি না, দেবজয়দা তুমি আমায় বলো যে এইখানে শেষ যে কটা ম্যাচ বাকি আছে সেই ম্যাচগুলো কি রেজাল্ট হবে মানে কে জিতবে? আমি তোমার আর্সেনালের কথা বলছি, আর্সেনাল ইউনাইটেড অ্যাওয়ে কি স্কোর, কি রেজাল্ট হবে? এই ম্যাচটা ড্র হতে পারে। হ্যাঁ, এভারটন আর্সেনাল জিতবে। আচ্ছা, তাহলে হলো 4 পয়েন্ট, ওদের 87 হচ্ছে। আচ্ছা, ম্যানচেস্টার সিটি ফুলামের সাথে অ্যাওয়েতে জিতবে 3 পয়েন্ট, টটনামের সাথে অ্যাওয়ে হারবে আর ওয়েস্ট হামের সাথে হোমে তো জিতছে 6 পয়েন্ট, তাহলে ওদের 88 পয়েন্ট হচ্ছে। আচ্ছা, মানে একদম টাইটায় 1 পয়েন্টে এই আর্সেনাল সমর্থকরা বুঝবে এবার যে 1 পয়েন্টে লিগ হারতে কেমন লাগে। আর লিভারপুল 6 পয়েন্ট না অ্যাস্টন ভিলার সাথে অ্যাওয়েতে প্রথমে আছে। অ্যাস্টন ভিলা আবার এই মানে না, ওরাও আবার একটু, হ্যাঁ, ওরা ইয়েতেও বাজে খেললো, কনফারেন্স লিগে ওদের আজকে খেলা আছে থার্সডে, আমরা আজকে যাবো। কিন্তু যা করেছে ফার্স্ট লেগে, তারপরে মনে হয় না কিছু হবে। তাহলে দেবজয়দা যে প্রেডিকশন করছে, আমারও তাই মনে হয় যে সিটিকে আটকানো খুব কঠিন, কারণ সিটির আর অন্য কোথাও মাথা ব্যথা নেই। সিটির সমস্ত প্লেয়াররা ফিরে এসছে, হাল্যান্ড ম্যাচের পর ম্যাচ গোল করছে, 4 গোল করেছে আগের ম্যাচে, কেভিন ডি ব্রুইনে ফর্মে, ফিল ফোডেন এই বছর ইয়াং প্লেয়ার অফ দ্য সিজন হওয়ার আবার একটা দৌড়ে আছে, গত 2 বছর ধরেও পরপর হয়েছে, এই বছর আবার হতে পারে। টিম একদম ছন্দে। আর্সেনাল আমরা আগে দেখেছি যে সিজনের শুরুটা খুব ভালোভাবে করে, দিয়েছে ফেব্রুয়ারি সময় থেকে ওরা একটু ডাউন হতে শুরু করে। এই বছর কিন্তু সেটা আর্সেনালকে মনে হচ্ছে না হবে, এই বছর সেরকম হচ্ছে, কারণ ওই অ্যাস্টন ভিলার সাথে যে ম্যাচটা আর্সেনাল হারলো, তখন অনেকে ভেবেছিল হয়তো এইবার সিজনটা ওদের ডিরেল হয়ে গেল, লিভারপুল হয়ে গেছিল। হ্যাঁ, সেখান থেকে ফাঁকতালে ম্যান সিটি অ্যাডভান্টেজটা পেয়ে গেল।
ম্যান সিটি অ্যাডভান্টেজ হবে। আমারও তাই মনে হয় যে ম্যান সিটি হয়তো শেষমেশ প্রিমিয়ার লিগটা জিতবে, কিন্তু ফুটবলে কিছু বলা যায় না। আর ম্যানচেস্টার দেখো আমরা যা দেখছি ওদের কনসিস্টেন্সি ওয়াইজও যদি বলি, ওদের কাছে দুটো টুর্নামেন্ট আছে, দুটো টুর্নামেন্টে ওরা একদম জীবন দিয়ে দেবে। আর কারণ এফএ কাপের ফাইনালটা তো প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাওয়ার একদম পরে, সুতরাং অসুবিধা হবে না কিছু। আমার মনে হয় যে ম্যানচেস্টার সিটির কোনো অসুবিধা হবে না, কিন্তু যেটা বলছিলাম যে ফুটবলে কি কখন হতে পারে কেউ বলতে পারে না। আমরা গতকাল রাত্রে রিয়াল মাদ্রিদের খেলা দেখেছি, 87 মিনিট অবধি যে টিম 1-0 হারছিল তারা 2 গোলে জিতে যেতে পারে। এইখানে হতেই পারে যে সব ম্যাচ আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি হেরে গেল, লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে গেল, এটা হতেই পারে, বলা যায় না কিছু। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে এই বছর প্রিমিয়ার লিগ? আপনাদের কি মনে হচ্ছে আমরা কোন দলের সাপোর্টার? সেটা আপনারা লিখুন, কমেন্টে আমাদের জানান। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলগুলো সেগুলো আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। যতদিন আমরা এই কাজটা করছি আমরা আপনাদের সামনে গোল্ড লেভেল পডকাস্টের এই এপিসোডগুলো নিয়ে আসছি, আমাদের সাথে থাকুন।